দোকানে মালিক নেই, তবু নিয়মিত চলছে বেচাকেনা। ক্রেতারা নিজেরাই মালামাল কিনে নিয়ে নির্দিষ্ট বক্সে পণ্যের দাম রেখে যান। 2020 সালে চালু হওয়া এই দোকানে প্রতিদিন গড়ে 1800 থেকে 2000 টাকা বিক্রি হয়, আর দিন শেষে মালিকের লাভ থাকে 350 থেকে 400 টাকা। দোকানটিতে বিক্রেতা না থাকলেও 5 বছরের মধ্যে কখনো লস হয়নি নোয়াখালীর এই দোকানটিতে। ওনার কখনো লস হয়নি বা ওনার মুখে কখনো বলতে শুনিনি যে আমার লস হয়েছে বা আমার এখান থেকে জিনিস চুরি হয়ে গিয়েছে। আমাদের দোকানে একটা টাকার বক্স আছে, ওইখানে হচ্ছে আমরা যখনই যা কিনি ওই টাকার বক্সের টাকা রেখে দিই, আবার 5 টাকার জিনিস নিয়ে যে 10 টাকা দিলাম তাহলে কিন্তু 5 টাকা আমরা নিয়ে নিই। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকোট গ্রামের নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত ব্যতিক্রমী এই দোকান। দোকানটির মালিক বিদ্যালয়ের দপ্তরি মোহাম্মদ আব্দুল আওয়াল। প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে দোকান খুলে দিয়ে যান মোহাম্মদ আব্দুল আওয়াল। ক্রেতাদের সুবিধার জন্য রেখে যান কিছু খুচরো টাকা ও পূরণ করে যান শেষ হয়ে যাওয়া মালামাল। সারাদিন কোনো বিক্রেতা ছাড়াই চলে দোকানটির বেচা বিক্রি, আর দিন শেষে বাসায় ফেরার সময় দোকান বন্ধ করে টাকা ও মালামালের হিসাব নিয়ে যান দোকান মালিক মোহাম্মদ আব্দুল আওয়াল। স্কুল খোলার আগে এই দোকানটা খুলে পরে আমি স্কুলের চাকরিতে অ্যাটেন্ড হই। হাই স্কুল সেশন ছুটির পরে বন্ধ করি। আমি এখানে দৈনিক বিক্রি করি 1800, 1700, 2000 টাকার মতো বিক্রি করি। দৈনিক 350, 400 টাকা লাভ হয়। বিক্রেতা ছাড়া বিস্ময়কর এই দোকানটির মালিক মূলত বিদ্যালয়ের শিক্ষার্থীরাই। দোকানে সারি সারি সাজানো হরেক রকমের মালামাল থেকে শিক্ষার্থীরা তাদের প্রয়োজন মতো পণ্য কিনে নির্দিষ্ট মূল্য রেখে যান দোকানটিতে রাখা বাক্সে। সততা আর নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে এ দোকান, যা সত্যি চমকে দেয়। আমাদের স্কুলের এখানে দোকান আছে, আমরা পণ্য কিনি সে অনুযায়ী টাকা রাখি। একটা বক্স আছে টাকা রাখার জন্য, আমরা যে অ্যামাউন্টের জিনিসটা নিচ্ছি সেই অ্যামাউন্টের টাকাটা আমরা ওখানে দিয়ে আবার চলে যাচ্ছি। তো সেক্ষেত্রে ওনারা আমাদের প্রতি আস্থা আছে যে আমরা কম টাকা দিয়ে বেশি জিনিস নিব না বা টাকা না দিয়ে কিছু নিয়ে চলে যাব না, এরকম। এই জায়গায় আমাদের দোকানদার থাকে না, আমাদের দোকানের মাল জিনিস সবকিছুই থাকে। আমরা এই জায়গা থেকে নিয়ে যে টাকা মূল্যটা হয় এটা আমরা ওই ডিব্বার ভিতরে রেখে দিই। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতিফলনই দেখা যাচ্ছে এই দোকানে। কারো হক মেরে খাওয়া যাবে না, এমনটা ছোটবেলা থেকেই শিখছে শিক্ষার্থীরা। দেশের প্রতিটি বিদ্যালয়ে এমন সততার চর্চা হলে ছোটবেলা থেকেই নৈতিকতা ও সততা শিখতে পারবে শিক্ষার্থীরা। আমরা আসলে আমাদের শিক্ষার্থীদেরকে সেই শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করি। সবচেয়ে বড় শিক্ষা যেটা নৈতিকতা। এখন যেটা দেখছি প্রতিফলন সেটা আমরা পাচ্ছি আর কি, যে আমাদের বাচ্চারা সেটাই করতেছে। আমাদের স্কুলে যেভাবে আমাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া হচ্ছে, আদর্শ শিক্ষা দেওয়া হচ্ছে, তো আমি মনে করছি আমাদের এই স্কুলটা একটা নৈতিকতায় ভরপুর মানুষ বের করার জন্য একটা কারিগর হিসেবে কাজ করছে। এবং যদি এরকম করে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা শিক্ষার্থীদের এভাবে শিক্ষা দেওয়া হয়, তবে আমি মনে করছি বাংলাদেশ হবে একটা আদর্শিক একটা মডেল পুরো পৃথিবীর জন্য।